সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। হৃদয়, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমি দেখতেই পাচ্ছি আপনার পেছনে পানি। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কি অবস্থা সেটি জানবো, পাশাপাশি প্রশাসন কি করছে দুর্গতদের সহায়তা সেটিও জানবো আপনার কাছ থেকে। জি রঞ্জন, আপনি যেমনটা বলছিলেন, সিরাজগঞ্জের কিন্তু যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং যার ফলে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা অবনতি হয়েছে। আমি যদি একটু যোগ করতে চাই, সিরাজগঞ্জের গত 2 দিনে যে পানি বৃদ্ধির মাত্রা ছিল সেই হিসাবে কিন্তু আজকে যে পানি বৃদ্ধির মাত্রা সেটা কিছুটা কম রয়েছে। আমি সমীকরণ যদি বলতে চাই সেটা হচ্ছে যে গত 12 ঘন্টায় 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 59 সেন্টিমিটার ওপর দিয়ে কিন্তু যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে। তো যার ফলে এই যমুনা নদীর তীরবর্তী যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর যে বসতি রয়েছে সেটি কিন্তু পানির নিচে কিন্তু নিমজ্জিত হয়েছে এবং 5টি উপজেলার 25টি ইউনিয়নের প্রায় 20,000-এর উপরের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। সেই সাথে এই নিম্নাঞ্চলের বন্যা কবলিত হওয়ার ফলে আমরা প্রাথমিক শিক্ষা অফিসের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, প্রায় 51টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা হয়েছে। পাশাপাশি এই পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জের যে জেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এবং তারা এই 10 লক্ষ জিআর চাল এবং দুঃখিত 500 টন জিআর চাল এবং 10 লক্ষ নগদ টাকা, সেই সাথে শুকনো খাবার কিন্তু তারা প্রস্তুত রেখেছে এই বন্যা পরিস্থিতির মোকাবেলা। খালিদ, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।